आप देख रहे हैं अपना मनपसंद चैनल एचएस लाइव न्यूज और मैं हरशंकर त्रिपाठी। आइए खबरों की ओर चलते हैं। इस वक्त की बड़ी खबर, ऐतिहासिक शहर मुर्शिदाबाद में टूरिज्म और शिक्षा को बढ़ावा देने के लिए एक बड़े प्रोजेक्ट का शिलान्यास। कभी मुर्शिदाबाद बंगाल, बिहार और उड़ीसा की राजधानी रहा है। आज उसी ऐतिहासिक शहर में पर्यटन और शिक्षा को नई दिशा देने के लिए दो अहम परियोजनाओं की नींव रखी गई। ममता बनर्जी की प्रेरणा से फिरहाद हकीम ने कटारा मस्जिद के पास भव्य गेट और हजार दुआरी यूनिवर्सिटी व एक्सीलेंस रिसर्च सेंटर का शिलान्यास किया। कार्यक्रम में अबू ताहिर खान, सलीनुर रहमान समेत कई जनप्रतिनिधि मौजूद रहे। सुरक्षा के कड़े इंतजाम किए गए। वहीं मुर्शिदाबाद के विधायक गौरी शंकर घोष ने कहा, इस परियोजना को चुनावी घोषणा बताया। एचएस लाइव न्यूज के लिए सम्राट मुखर्जी की यह पूरी रिपोर्ट। অভিবাদন, সম্মাননা এবং সাদর আমন্ত্রণ পুর প্রধান মুর্শিদাবাদ পৌরসভার পুর প্রধান ইন্দ্রজিৎ ধর সাহেব, উনিও একটি স্মারকের মধ্যে দিয়ে আমাদের মাননীয় মন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন। সম্মাননীয় মন্ত্রীকে আমরা স্বাগত জানালাম। এবারে আমরা মাননীয় এমপি স্যাররা আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মেম্বারসরা আছেন, তার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি। আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। একটা সম্প্রদায়ের মানুষকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। আমি বলছি সেটা রক্ত দিয়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা এনেছে। তার নিদর্শন হচ্ছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সেই দিন যদি সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে তলবারি না তুলতো, তাহলে পুরো ভারতবর্ষ একদিনে শেষ হয়ে যেত। সেই লড়াইয়ের ইন্সপিরেশন নিয়ে সারা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়েছে। তাই আমাদের বাদ দিতে পারবে না। আমরা বিশ্বাস রাখি, যিনি বাংলার মানুষের জন্য দৌড়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন এবং দরকার হলে আরও প্রতিবাদ হবে। কিন্তু জেনুইন ভারতবর্ষের ভোটারকে বাদ দিতে দিচ্ছি না, বাদ দিতে দেব না। ভোটের অনেক আগে থেকে কেন্দ্র বাহিনী লুটপাট শুরু করে দিল, কি বলবো? এরা করুক, এরা যা ইচ্ছে তাই করুক। ভোট দেবে মানুষ। ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্যে। মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। বিভিন্ন জায়গায় আমাদের টার্গেট করা হচ্ছে, বাঙালিকে কাটার অভিসন্ধি হচ্ছে, কিন্তু বাঙালি মাথা নত করতে জানে না। আমরা ভারতীয় এবং আমাদের ভোট আমাদের অধিকার, সেটা আমাদের ভারতের সংবিধান দিয়েছে। প্রাক্তন ডিজিপিকে প্রার্থী করা হয়েছে, যেমনটা বিজেপির কাছে একটা মানে যে সমস্ত রায় দিয়েছিলেন সেক্ষেত্রে একটা টিকিট দিয়েছিলেন, বিজেপির ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি, সেরকম কি ডিজিপি? বিচার ব্যবস্থা আলাদা, বিচার ব্যবস্থাকে পেনিট্রেট করাটা আলাদা অন্যায়। আর অনেক অফিসার এর আগে বিজেপিতেও রিটায়ারমেন্টের পরে অনেক অফিসার বিজেপিরও প্রার্থী হয়েছে, বিজেপির মন্ত্রীও এখনও আছে। সুতরাং আপনি শুধু রাজীব কুমারকে টার্গেট করবেন না। একটা মানুষ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে শেষ হয়ে গেল যখন, তারপরে সে যে কোনো দল করতে পারে, যে কোনো আদর্শে বিশ্বাস করতে পারে। তার যখন তে অন ডিউটি থাকে তখন নিশ্চিতভাবে তাকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু কেউ বিচারপতি আজকে রিজিগনেশন। কলকাতার মেয়র, যিনি একসময়
বলেছিলেন যে আমি একটা মিনি পাকিস্তান বানিয়েছি, তিনি আজকে মুর্শিদাবাদে আসছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার মুসলিম ভোট নেওয়ার জন্য। কারণ তারা জানে যে মুসলিম জনগণও আজকে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা যে প্রতিশ্রুতি মুসলমান জনসমাজকে দিয়েছিল সেই মুসলমান জনসমষ্টির সেই প্রত্যাশা তারা পূরণ করেনি, বরং সেই মুসলিম সমাজকে ঠকিয়ে যে ভোট নিয়েছে, যারা বুদ্ধিমান মুসলিম জনগোষ্ঠীর মানুষ রয়েছেন তারা আজকে সেটা অনুভব করেছেন এবং তারাও মুসলিম সমাজের মধ্যে এটা প্রচার করছেন যে এই তৃণমূল সব থেকে বেশি মুসলিমদেরকে শোষণ করছে, মুসলিমদেরকে ঠকাচ্ছে। তাই 22টা সিট তারা এক সময় 22-এর মধ্যে 20টা জিতেছিল। এবারে তাদের কাছে যে রিপোর্ট বা সার্বিকভাবে যে রিপোর্ট, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হবে, সে কারণে আজকে মাননীয়া তারা আজকে ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদ জেলায় পাঠাচ্ছে যে এখানে নাকি তারা বিশ্ববিদ্যালয় বানাবে বা কোথাও তোরণ হবে, হাজারদুয়ারির তোরণ ইত্যাদি মিথ্যা প্রতিশ্রুতির ডালি নিয়ে আজকে এখানে আসবেন ফিরহাদ হাকিম, যিনি পূর্তমন্ত্রী, কলকাতার মেয়র। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 15 বছর কেন ঘুমিয়েছিলেন মাননীয়া, কেন বিশ্ববিদ্যালয় হয়নি? যারা এই বিধানসভায় একটা বিদ্যালয় করতে পারেনি তারা হঠাৎ করে আজকে বিশ্ববিদ্যালয় করার জন্য ফিরহাদ হাকিমকে পাঠাচ্ছেন। যাদের 15 বছর একবারও সিরাজদৌল্লার কথা মনে পড়েনি, হাজারদুয়ারির কথা মনে পড়েনি, এই মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের কথা মনে পড়েনি, পর্যটন শিল্প ঢুকছে এই কথা কোনোদিন যাদের মনে পড়েনি, আজকে হঠাৎ করে তাদেরকে এখানে হাজারদুয়ারির তোরণ করতে আসতে হচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি 2021 সালের নির্বাচনের আগে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যারা নেতৃত্ব ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে নসিপুর রেল ব্রিজের কাজ সম্পন্ন হবে, রেল ব্রিজ দিয়ে রেল ছুটবে উত্তরবঙ্গে, আমরা নসিপুর হল স্টেশন পুনরায় চালু করব এবং সেই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি রেল মন্ত্রীর সহযোগিতায় সম্পূর্ণ করেছে। তাই আজকে মানুষ যেহেতু বিজেপির পক্ষে ছুটছে, আজকে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষকে আবার একটা মিথ্যা প্রতিশ্রুতির ডালি নিয়ে ফিরহাদ হাকিম আসছে সেই সভা করতে। আমরা মানুষকে বলবো মিথ্যা ভাষণে 15 বছর ধরে অনেক ঠকেছেন, এই বিশ্ববিদ্যালয় করার থাকলে তারা অনেক আগে করতেন। আজকে ভোট এসেছে আর 10 দিন পর হয়তো ভোট ঘোষণা হবে, তাই তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয়ের আজকে তারা মৌখিক শিলান্যাস করে মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতির পথে ঠেলে তাদের ভোট লুট করে আবার 5 বছর গরিবের উন্নয়নের টাকা চুরি করতে চাইছে, আপনার ঘরের ছেলে মেয়ের চাকরি বিক্রি করতে চাইছে, আপনার বাড়ির ছেলেকে পরিযায়ী শ্রমিক করে অন্য রাজ্যে পাঠাতে চাইছে। তাই সার্বিকভাবে আমি সব মানুষকে বলবো এদের মিথ্যা ভাষণে প্ররোচিত হবেন না। এই সরকারটাই হচ্ছে চোরেদের সরকার, এই সরকার হচ্ছে